ছাড় ছাড় ছাড়, আমার পা ছাড়, আমায় যেতে দে তোরা। ভাই সরে যাও তোমরা, এই সাধুকে যেতে দাও। তা নইলে তোমরাই কিন্তু বিপদে পড়বে। সরে যাও। সাধুকে দাঁড়িয়ে বড় বিপদ ডাকছেন ওনারা। আমি বুঝেছি ইনি কোনো সাধারণ সাধু নন, স্বয়ং মহেশ্বর উনি। তাই তো আমি ঈশ্বরের কাছে যা বলেছি তাই হয়েছে। ওনাকে হারাতে না পারায় পাথরই হয়ে গেছি। আমার এই পরিণতির কারণ আমার অহং। এই শাস্তি তো ঈশ্বর দিয়েছেন। হে ঈশ্বর, ওরা জানে না কি ভুল করছে। আমি জানি তোমরা সবাই আমার সঙ্গে একমত, তাই আমরা সবাই মিলে এই লোকনাথ বাবাকে কিছুতেই এই গাঁ ছেড়ে যেতে দেব না। তাই যা করার আমাদেরকেই করতে হবে। কিন্তু জমিদার মশাই, গুরুদেব যদি আমাদের কথা না শোনেন? বাবা বলেছেন আমরা মেয়েরা দুর্গার জাত। শিবরাত্রির দিন আমরা যেভাবে পুরুষদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, তাই আমরা এই অন্যায় আজ মেনে নেব না। সাধু বাবা মহেশ্বরের অংশ, দুর্গা হয়ে আমরা কিভাবে তাকে যেতে দিই? মা, মা আপনি বাবাকে একটু বুঝিয়ে বলুন না মা। আপনার কথা বাবা কিছুতেই ফেলতে পারবেন না। বলবো তো নিশ্চয়ই, কিন্তু তিনি যদি না মানেন তাহলে আমরা ওনাদের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে রুখে দাঁড়াবো। মনে রেখো, বাবাকে মিথ্যে দোষারোপ দিয়ে এই গাঁ থেকে তাড়ানোর জন্য ভৈরবী শাস্তি পেয়েছেন। তেমনি একই পাপে আমাদের স্বামীরাও ভুগবেন। তাই আমাদের স্বামীদের কিছুতেই এই অন্যায় আমরা করতে দেব না। ঠিক বলেছেন মা ঠাকুরন, আমরা সবাই মিলে ওনাদের বাধা দেব। দেখি বাবাকে ওনারা কি করে তাড়ায়। তাহলে চলো সব, শিব ঠাকুরের পাড়ায় গিয়ে আমরা বাবাকে আটকাবোই আটকাবো। জয় লোকনাথ বাবার জয়, 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 জয় লোকনাথ বাবার জয়। দারুণ বাবা। কিরে, আমাকে আটকালি যে বড়? কি ব্যাপার তোমরা হঠাৎ এখানে? আপনাদের পাপের পথ থেকে আটকাতে আসতে বাধ্য হয়েছি। মানে এসব কি নাটক হচ্ছে? নাটক নয়, আপনারা সাধু বাবাকে এই গ্রাম থেকে তাড়ানোর কথা বলে বড় ভুল করছেন। কি বলছো মা? জানো জানো ওই ভণ্ড সাধু কি করেছে? দেখো ওই ভৈরবীর কি অবস্থা।
আমি সব জানি, কমলার মুখে আমি সব শুনেছি। ওনার এই অবস্থার জন্য উনি নিজে দায়ী, কিন্তু এর দায় সাধু বাবার উপর চাপানো হবে কেন? জমিদার বাবু, গুরুদেব, আপনারা দয়া করে বিনা দোষে সাধু বাবাকে এভাবে অপমান করবেন না। উনাকে তাড়ালে মহাদেব রুষ্ট হবেন, তার শাস্তি আমাদের সবাইকে পেতে হবে। তোমাকে কমলা কি বলেছে আমি জানি না, কিন্তু জগৎ সিদ্ধা মা আমার গুরু বোন। উনি সামান্য পক্ষাঘাতগ্রস্ত হলেও কথা বলতে পারতেন। ওই সাধু ওকে পাথর করে দিয়েছে। এত বড় অনিষ্ট যে করে তাকে তোরা নির্দোষী বলছো? আমি হয়তো বয়সে আপনাদের থেকে অনেক ছোট হতে পারি, কিন্তু একটা কথা না বলে আমি পারছি না। যিনি পাথর হয়েছেন তিনিও আপনাদের কিছু বলেননি। তাহলে আপনারা কি করে বুঝলেন যে সমস্ত দোষ ওই সাধু বাবার? আপনি বলুন না মাতা, সাধু বাবাকে সত্যি আপনাকে পাথর করে দিয়েছেন? হে মহেশ্বর, সত্যি তো সাধু বাবা আমার এই অবস্থার জন্য দায়ী নয়। কি করে আমি একথা সবাইকে বলি? ওই সাধু নিজে বাঁচতে ওনার কথা বলার শক্তি কেড়ে নিয়েছে, বুঝেছ? ওই সাধু সত্যি ভণ্ড, নিষ্ঠুর। উনি গায়ে থাকলে সবার ক্ষতি করবেন। বাবা ওনাকে তাড়িয়ে তাই ঠিক করেছে। তোমরা কেউ ওনার হয়ে কথা বলবে না। আমি এই সাধুকে গ্রামের আর কোনো ক্ষতি করতে দেব না। এই সাধুকে চলে যেতেই হবে। আপনি জমিদার হয়ে গায়ের মানুষের কল্যাণ করতে গিয়ে কত বড় অকল্যাণ করছেন আপনি নিজেই জানেন না। এই সাধু বাবাকে তাড়ানো মানে আপনি ঈশ্বরকে তাড়িয়ে দিচ্ছেন। চুপ করো। আর যাই করো, ওই ভণ্ড সাধুকে অন্তত ঈশ্বর বলে ডেকো না। আর তোমরা যদি সেটা করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই মুহূর্তে এখান থেকে চলে যাও। যাব না, আর সাধু বাবাকেও আমরা এখান থেকে যেতে দেব না। আমরা মানে? আমরাও আছে গিন্নিমার সাথে গুরুদেব, কিছুতেই সাধু বাবাকে গা ছাড়া হতে দেব না। দেখি কি করে আপনারা তাড়ান। ভুল করছো তোমরা, তোমাদের আর বাড়িতে ঢুকতে দেবো না, এই আমি বলে দিলাম। ক্ষতি নেই, সাধু বাবার সাথেই শিব ঠাকুরের পাড়ায় থেকে যাব। সাধু বাবাকে সেবা করলে পুণ্যি হবে। তোমাদের অনাচারের সংসারে তো পাপ ঢুকেছে।
সাধু বাবাকে তাড়ালে আমরাও বাড়ি ফিরবো না। শুনলেন শুনলেন জমিদার মশাই, ওই সাধু এবার আমাদের সংসারের শান্তিও নষ্ট করছে। একটা ভণ্ড সাধু কিনা এবার আমাদের বউদের কবজা করেছে। সাধু বাবার নামে একদম বাজে কথা বলবেন না, আপনারাই তো অশান্তি করছেন। তোরা থাম আর অশান্তি বাড়াস না। আমার হয়ে আর কাউকে কিচ্ছু বলতে হবে না। ওরা যদি আমাকে ভণ্ড বলে শান্তি পায় তো পাক। মহেশ্বর তো আর ভণ্ড বলেনি।